রাজ্যের বিধানসভা চত্বরে চলছে শাসক বিরোধী তরজা। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করায় বিধানসভা অধিবেশন বয়কটে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর রাজ্যপালের জবাবি ভাষণের পাল্টা হিসাবে বিধানসভার বাইরে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্যে সারা দেশে কিভাবে কেন্দ্রীয় সরকার উন্নয়ন ঘটাচ্ছে তার হিসাব দিয়েছেন তিনি। জঙ্গলমহল সুন্দরবনে এইমসের মতো হসপিটাল তৈরি করে মানুষকে সুস্বাস্থ্য দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টিকে যারা সমর্থন করেছে গোটা ভারতবর্ষে আমাদের এখন 21টা এনডিএ গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিনের সরকার। তাকিয়ে দেখুন ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে সেখানকার সরকার। তাকিয়ে দেখুন রাজস্থান 500 টাকায় এলপিজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে। 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় ফ্রি পাওয়া যাচ্ছে। তাকিয়ে দেখুন মহারাষ্ট্র, সেখানে 2000 টাকা মহিলারা অ্যাকাউন্টে পাচ্ছেন। তাকিয়ে দেখুন হরিয়ানা, মহিলারা সেখানে 2100 টাকা করে পাচ্ছে। সাথে সাথে সরকারি কর্মচারীর যত ভ্যাকেন্সি সরকার পরিচ্ছন্নতার সঙ্গে পূরণ করে বেকারদের মুখে হাসি ফুটিয়েছে। তাকিয়ে দেখুন গুজরাট, কত শিল্প, কত বন্দর, কত বিমানবন্দর, কত জাতীয় সড়ক, কত রেলওয়ে ফ্রেট করিডর, আপনার মিথ্যাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক এবং ব্যবসায়ীদের সাথে বঞ্চনা করেছেন। কেন্দ্রের কিষাণ সম্মান নিধিতে কৃষকদের নাম পাঠাননি বলেও শুভেন্দু অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আলু ব্যবসায়ী, আলু কৃষকদের ঝাড়খণ্ড উড়িষ্যায় অর্ডার আটকেছেন। আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 81 লক্ষ কৃষকের নাম পাঠাননি, মাত্র 50 লক্ষ পাঠিয়েছেন। আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেননি, কৃষকরা ক্ষতিগ্রস্ত। আপনি বেকার যুবকদের সর্বনাশ করেছেন। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করেছেন। নাকি নাম নথিভুক্ত করা যায় না, আপনাকে আমরা তাড়াবো। বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে। রাজ্যে 14 বছর ধরে পুলিশ মন্ত্রীর পদ সামলাচ্ছেন, কিন্তু 1 বছরও রাজ্য বাজেটে পুলিশের জন্য কোনো বরাদ্দ হয়নি। মুখ্যমন্ত্রী সংবিধান এবং জুডিশিয়ারি মানেন না বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। 2006 থেকে 11 কংগ্রেস ছিল, কংগ্রেসকে তারা বাধা দেয়নি। 2011-16 থেকে 21 কংগ্রেস ছিল, 11 থেকে 16 সিপিএম ছিল, বাধা দেয়নি। কিন্তু বিজেপিকে প্রতি পদে পদে বাধা দেওয়া হয়। আমাদের মুখ্যমন্ত্রী যিনি 14 বছর ধরে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আজকে একটাও পুলিশ বাজেট হয় না, ডিপার্টমেন্টাল বাজেট। আগে বৃহস্পতিবার ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর, কলিং অ্যাটেনশন মেনশন, পরে উনি চেঞ্জ করে সোমবার করেছেন। একটা সোমবারও প্রশ্ন নেওয়া হয় না। এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে অপরাজিতার বিল ঢাক ঢোল পিটিয়ে এনেছিলেন, আমরা সমর্থন করেছিলাম। আমি সেদিনই বলেছিলাম আপনি ত্রুটিমুক্ত বিল এনেছেন তো পাস করানোর দায়িত্ব আপনার। আমরা সবাই ভোট দিলাম, আপনি পাস করিয়ে আনুন। আপনারা দেখেছেন কার্যকর করতে পারেননি, তার কারণ উনি সংবিধান মানেন না। বিরোধী দলকে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে বিরোধী দলনেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য তুলে ধরেন। বিরোধী দলনেতা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান। একজন মন্ত্রী ফিরহাদ হাকিম, আপনি নাকি লজ্জিত? আপনি বলেননি গাড়ির নিচে গিয়ে ইকবাল করে গিয়ে ইহা भी एक मिनी पाकिस्तान है? আপনি লজ্জিত? আপনি দাওয়াতে ইসলামের নাম দেননি? আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে জানতে চাই। আপনি বলেননি আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? আপনি বাঙালি বাংলা ভাষাকে অপমান করেন কি করে?
রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখে এ ধরনের কথা কি সাম্প্রদায়িকতায় প্রভাব পড়ে না? প্রশ্নটা তুলেছেন সাধারণ মানুষ। অন্যদিকে বিধানসভায় স্পিকারকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার কাগজ ছিঁড়ে ফেলার প্রসঙ্গে নিজের কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বাইরে কি বললেন ভিডিওতে? অ্যাসেম্বলিতেও বলেছে কাগজ ছুঁড়েছেন, বলেছেন আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাস দিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজকে পার্লামেন্টে একা বসে আছি। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতার ভিতরে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করে এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি। বিধানসভায় বলতে দেওয়া হয় না অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দল। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাচ্ছিল্যের সুরে বলেন, আর কত বলবেন? তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বকন হয়ে গেলেন। বিশ্লেষকরা জানাচ্ছেন, বিধানসভার কাজই হলো শাসক দল ও বিরোধী দলের মধ্যে আলোচনা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের কথা শোভা পায় না। তাদের কথায় মুখ্যমন্ত্রী বিরোধী দলের হিন্দু বার্তা প্রসঙ্গে বিরোধিতা করছেন, সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু এ রাজ্যে যখন সংকটের মুখে পড়ছে হিন্দুরা, তখন একটিও কথা বলছেন না কেন? এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।